ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল আয়াহ ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। শ্রমবিত আজ এই জুমা মসজিদে উপস্থিত গ্রামবাসী বৃন্দ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিনে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা বিশ্বকে মাত্র 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাই তেনার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের ওপর, বিশেষ করে যে নবীর অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই ইসলাম নামক শান্তির ধর্মটি খুঁজে পেয়েছি, সেই দোজাহানের নবী নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার ওপর শত কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় ঝুমঝুম সারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী, আজ এই পবিত্র জুমার দিনে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হলো কথা বলার আদব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সর্বোত্তম একটি সৃষ্টি হলো মানুষ। বিশ্বে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষকে, এবং এই মানুষের মনোভাবনাকে ব্যক্ত করার জন্য, মানুষের মনোভাবনাকে অপর একজনকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা খুবই বড় নিয়ামত জিহবা দান করেছেন। এই জিহবা দ্বারা মানুষ চাইলে সহজেই জান্নাত পেতে পারে, আবার মানুষকে জাহান্নামে নিয়ে যাবার জন্য এই জিহবাই যথেষ্ট। মানুষ তার পবিত্র অনুসরণ করে তখনই যখন তার জিহবা দ্বারা সে কথাটা ব্যক্ত করেই ফেলে। কথাটা কিভাবে বোঝাচ্ছি? আপনার অন্তর একটি কথা বলছে, আপনি জানেন আপনার এক ভাইয়ের মধ্যে কোনো দোষ, কোনো ত্রুটি আছে, আপনার অন্তর হয়তো বলছে বারবার যে ত্রুটিটা বলে দিই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিহবা দ্বারা সেটা ব্যক্ত করছেন ততক্ষণ পর্যন্ত আপনি মানুষকে বোঝাতে পারবেন না। আর যখনই আপনি ব্যক্ত করে দেবেন তখনই আপনি গীবত করে বসবেন। এই জন্য জিহবা যেমন ভাবে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক জাহান্নামে নিয়ে যাবার জন্য জিহবাই যথেষ্ট। এই জন্য আপনাদের সম্মুখে কথা বলার কিছু আদব নিয়ে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাকে সঠিক বলার তৌফিক দান করো, আমিন, এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, আমিন। মাননীয় শ্রোতা মণ্ডলী, কথা বলার আদবের মধ্যে সর্বপ্রথম যে আদব সেটি হলো কথা বলার পূর্বে সালাম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা। যখন তোমরা গৃহে প্রবেশ করবে, গৃহে প্রবেশ করার পূর্বে তোমরা সালাম প্রদান করো, কেননা এই সালাম হলো আল্লাহর নিকট অনেক মুবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। আমরা সাধারণত আজ সমাজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমাদের সমাজ থেকে সালামটা উঠে গিয়েছে। আমরা ঘরে যখন ঢুকি, ঘর থেকে যখন বাইরে যাই, কোনো সম্মানীয় ব্যক্তির সাথে কথা বলতে যাই, আমরা সালাম দিই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যখন তোমরা তোমাদের গৃহে প্রবেশ করবে তখন তোমরা সালাম প্রদান করো, কেননা এই সালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। আপনি যখন কথা বলছেন, কথা বলার পূর্বে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুন। উল্টো যেই ব্যক্তিকে আপনি সালাম দিচ্ছেন সেই ব্যক্তিও আপনাকে ঘুরিয়ে সালাম দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরেও শান্তি বর্ষণ করুক। আচ্ছা, এই যে কাজটা আপনি শুরু করছেন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে দেওয়া পথের কাজ নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন তোমরা কথা বলার পূর্বে, গৃহে প্রবেশ করার পূর্বে সালাম দাও।
গৃহে আপনার মা বোন কোন অবস্থাতে আছে আপনি জানেন না। আপনি যখন বাইরে থেকে গৃহের মধ্যে প্রবেশ করছেন তাদেরকে সতর্ক করার জন্য আপনি সালাম দিন। আপনি যে প্রকৃতপক্ষে মুসলিম, রাসূলের আদর্শ আপনার মধ্যে রয়েছে, এই জন্য যখন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন, কথা বলার পূর্বে সালাম দিন। এই কথা আমি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে বলছেন, তোমরা কথা বলার পূর্বে, গৃহে প্রবেশ করার পূর্বে তোমরা সালাম প্রদান করো। তো কথা বলার যে সমস্ত আদব আছে তার মধ্যে সর্বপ্রথম আদব হলো সালাম প্রদান করা। যার সাথেই আপনি কথা বলতে যান, যে কথাই আপনি বলতে চান, আপনি সালাম প্রদান করুন। এর জন্য যেমন ভাবে আপনার উত্তম চরিত্রের প্রকাশ ঘটবে, তেমনি ভাবে আপনার খাতায় নেকিও অ্যাড করা হবে। সম্মানীয় সুধী, কথা বলার আরো একটি আদব হলো সতর্কতার সাথে কথা বলা। কেননা আপনি যে কথাই বলেন সেই কথাই রেকর্ড হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত কাজ কর্ম, ওঠা বসা, লেখার জন্য, দেখার জন্য আপনার দুই কাঁধে দুজন ফেরেশতাকে বসিয়ে দিয়েছেন। আপনি মানুষ হিসেবে দুনিয়ার বুকে এসেছেন, আপনার ভুল হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হলো ভুলকারী এবং ভুল স্বীকারকারীগণই উত্তম ভুলকারী। এখন আপনি যদি বলেন যে আমার ভুল হবে না, তাহলে আপনি মানুষ নন, আপনি ফেরেশতা। এই কথা আমি আপনাকে কেন বলতে চাইলাম? আপনি মুসলিম হিসেবে দুনিয়ার বুকে এসেছেন, নিজেকে মানুষ ভাবছেন, আপনার কথার মাধ্যমে ভুল হতেই পারে। আপনি যে কথাটা বলছেন বাই চান্স হয়তো স্লিপ অফ টাং হয়ে আপনার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছে, আপনি বুঝতে পারেননি। এই জন্য আপনি যখন কথা বলবেন, কথাটা সতর্কতার সাথে বলবেন। কেননা যে কথাই আপনি বলছেন সেই কথা রেকর্ড করা হচ্ছে। আপনি যদি কোনো ভালো কথা বলেন, মানুষকে ভালো উপদেশ দেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, মানুষকে রাসূলের কথা বলেন, তাহলে অবশ্যই এর জন্য আপনার কাঁধে বসে থাকা ফেরেশতা নেকি লিখবে। অনুরূপভাবে আপনার জিহ্বা দ্বারা যদি আপনি অশ্লীল কথা বলেন, আপনার জিহ্বা দ্বারা আপনি যদি নোংরা কথা বলেন, আপনার জিহ্বা দ্বারা আপনি যদি গীবত করেন, আপনার জিহ্বা দ্বারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এর জন্য আপনার জন্য গুনাহ লেখা হবে। কারণ আপনার কাঁধে বসে থাকা ফেরেশতা সর্বদা তৎপর আছে। এ বিষয়ে দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কথা বলবে তা সতর্কতার সাথে বলো, কেননা যে কথাই তোমরা বলো সেই কথাটাই সংরক্ষণ করা হয়। এ কথা আমি বলিনি, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে বলছেন, যে কথা তোমরা বলো সতর্কতার সাথে বলো, কেননা যে কথাই তোমরা বলো সে কথাগুলি রেকর্ড করা হয়। অতএব আমরা বুঝতে পারলাম আমাদেরকে যে কথাই মানুষের সাথে বলতে হবে, যে বাক্য আমরা বিলাপ করব, আমাদের মধ্যে আমাদের মনোভাবনা প্রকাশ করার জন্য আমরা যে কথাটা ব্যয় করব, সেই কথাটা যেন সতর্কতার সাথে হয়। এমনটা না হয় আমি এমন একটা কথা বলে দিলাম যে কথার জন্য আমার সমস্ত আমল নষ্ট না হয়ে যায়। সম্মানীয় সুধী, এরপর আরো এক ধাপ এগিয়ে কথা বলার আদবের মধ্যে হলো সুন্দর ও উত্তম ভাবে কথা বলা। মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, তখন মানুষকে সুন্দর ও উত্তম ভাবে কথা বলবেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। এ কথা কেন বললাম? আপনি যখন একজন ব্যক্তিকে কর্কশ কণ্ঠে, রাগান্বিত কণ্ঠে, বাজে ভাষা ইউজ করে যখন আপনি একজন ব্যক্তিকে কোনো কথা বলবেন, আপনার কথার দাম থাকবে না, আপনার কথা সে প্রাধান্য দেবে না। অনুরূপভাবে আপনি যদি তার সামনে গিয়ে সালাম দিয়ে কণ্ঠস্বর নিচু করে সুন্দরভাবে কথা বলেন, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে আপনার মধ্যে অবশ্যই জ্ঞান আছে, আপনি একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্যই তো এত সুন্দর করে আপনি তার সাথে কথা বলছেন, আর আপনার কথাটা তার উপর ইফেক্ট বেশি হবে। অতএব আমরা আমাদেরকে জিহ্বাকে সংশোধন করার জন্য আরো একটি ধাপ হলো সুন্দর ও উত্তম কথা বলা। আপনি মানুষের সাথে যখন কথা বলবেন, আপনি যদি মানুষকে ছোট করে কথা বলেন, মানুষকে হেয় জ্ঞান করেন, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেন, মানুষকে সবার সামনে অপমানিত করেন, তাহলে শুনে রাখুন আপনি সমাজের বুকে দাম পাবেন না। অনুরূপভাবে আপনাকে অনেক ব্যক্তি গালমন্দ করছে, আপনাকে উল্টো পাল্টা বলছে, আপনাকে গালি দিচ্ছে, আপনি মেনে নিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপর আছে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা আপনাকে দেবেন। এবং এর পরিপ্রেক্ষিতে আপনি যদি তার সাথে সুন্দর ও উত্তম ভাবে কথা বলেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাই ফুটে উঠবে, যাকে আপনি নিজের আইডল বা নিজের নেতা হিসেবে জানেন। সম্মানীয় সুধী, অতএব আমরা বুঝতে পারলাম আমাদেরকে মানুষের সাথে যখন কথা বলতে হবে, কথা বলার সময় সুন্দর ও উত্তম ভাবে কথা বলতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ও উত্তম ভাবে কথা বলো। এরপর কণ্ঠস্বর নিচু করে কথা বলা। মানুষের সাথে যখন কথা বলবেন, আপনার থেকে বয়সে বড় তার সাথে যখন কথা বলবেন, একজন সম্মানীয় ব্যক্তির সাথে যখন কথা বলবেন, মানুষের কাছে যখন ইসলামের কথাটা পৌঁছতে যাবে, মানুষকে যখন ভালো কাজের আদেশ করবেন, তখন জোরে জোর জবরদস্তি নয়, তার সাথে আস্তে ও সুন্দরভাবে কথা বলা এবং কণ্ঠস্বর নিচু করে কথা বলা। আপনি হয়তো ভালো কাজের জন্য গিয়েছেন, চিল্লে চিল্লে বলতে গিয়ে এমন একটা কথা বলে দিয়েছেন যে কথার জন্য আপনার বিগত সমস্ত আমলই ধ্বংস হয়ে গিয়েছে, আপনি জানতেও পারেননি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকতাল কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কথা বলো না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর বলে দেওয়া কথার উপর তোমরা কথা বলো না। যেমন ভাবে তোমরা একে অপরের সাথে কথা বলো এবং তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, হয়তো এমন হতে পারে তোমাদের আমল, পিছনের আমল ধ্বংস হয়ে গেছে, তা তোমরা জানতেও পারোনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, তোমরা যারা কথা বলো, অর্থাৎ যারা ঈমান এনেছো, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপর কথা বলো না। অর্থাৎ অগ্রণী ভূমিকা পালন করো না। আল্লাহ যে কথা বলে দিয়েছে, আল্লাহর রাসূল যে কথা বলে দিয়েছে, তার উপর নিজের বিবেককে খাটাতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা বোঝাতে চাচ্ছেন। আজ আধুনিক বিশ্বে যদি আপনি লক্ষ্য করেন, বড় কষ্ট হয় আমাদের বিশ্বে মানুষ জাহেলিয়াতের মানে মূর্খতার এত অতল তলে চলে গিয়েছে, যখন কোন আলেম, যখন কোন ব্যক্তি তার সামনে গিয়ে বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা হাদিসের কথা, আমরা যখন আমাদের স্বার্থের বাইরে সেই কথাটা চলে যায়, আমরা বলি তোর হাদিস কোরআন তোর কাছে রাখ, এ কথা বলে থাকি। আর এই কথা বলার কারণে আপনার বিগত আমল যে সব ধ্বংস হয়ে গেছে, আপনি যে কুফরি করে বসেছেন আপনি জানতেও পারেন না, কিন্তু আপনি নিজের পরিচয় দেন আমি মুসলিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপর তোমরা অগ্রণী ভূমিকা নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলে দিয়েছেন, আল্লাহর রাসূল যে কথা বলে দিয়েছেন, সেটাই শেষ কথা। আপনি তার উপরে নিজের বিবেক খাটিয়ে কাজ করাতে পারেন না। তবে হ্যাঁ, শরীয়ত মানার ক্ষেত্রে দলিল হলো চারটি। এক হলো কোরআন, 2 হাদিস, 3 ইজমা এবং 4 কিয়াস। এই চারটি বিষয়ের মধ্যে যদি দলিল এসে যায়, অবশ্যই আপনি সেগুলোকে মানবেন। তাই বলে এটা বলেন না যে বিখ্যাত কোনো ব্যক্তি বলে গিয়েছে ইমাম বুখারীর কথা আমি মানব না। ইমাম বুখারী তো হাদিসের কথাই বলেছেন। বড় বড় আলেমে দ্বীন তারা রিসার্চ করে, গবেষণা করে যেটা পেয়েছেন, আপনি যদি বলেন এটা একজন আলেম ফতোয়া দিয়েছেন, একজন আলেমের কথা আমি মানব না, তাহলে হয়তো আপনি তার সমাধান কখনোই খুঁজে পাবেন না। এই জন্য আপনাকে বলতে চাই, যখনই আপনি কথা বলবেন, কথাটা নিচু স্বরে, কণ্ঠস্বর আস্তে করে কথা বলবেন। একজন আপনার থেকে বয়সে বড়, তার যেমন সম্মান আছে, একজন বাচ্চাকে বোঝানোর জন্য তেমন নম্র এবং কোমল ভাষার প্রয়োজন হয়। একজন বাচ্চাকে যখন আপনি রাগ দেখিয়ে কথা বলবেন, সে আপনার কথার কোনো প্রাধান্য দেবে না, এই কথাই বাস্তব। কিন্তু আপনি যখন তাকে কাছে ডেকে বাবু সোনা ভালোবেসে কথাটা বোঝাবেন, দেখবেন আপনার কথার ইফেক্ট তার মধ্যে হচ্ছে। অনুরূপভাবে আপনার থেকে একজন বয়স্ক ব্যক্তি, সে আপনার থেকে জ্ঞানে হোক, বয়সে হোক, যাই হোক, আপনার থেকে বড়, আপনি তার কাছে গিয়েছেন, যদি তার সাথে চিল্লে কথা বলেন, সমাজের লোক আপনাকে কখনোই ভালো চোখে দেখবে না, কারণ এটা মূর্খতার পরিচয়।
আর আপনি যদি আপনার থেকে বয়স্ক ব্যক্তিকে সম্মান দিয়ে ভালোবেসে কথা বলেন, কণ্ঠস্বর নিচু করে কথা বলেন, তাহলে আপনার মধ্যে ফুটে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এটাও বাস্তবায়িত হয়ে যাবে যে আপনি আল কোরআনের কথাকে প্রাধান্য দিয়েছেন। অতএব কথা বলার যে সমস্ত আদব আছে তার মধ্যে আরও একটি আদব হলো আমাদেরকে কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হবে। এরপর আরও একটি আদব হলো বুদ্ধি খাটিয়ে কথা বলা। যে কথাগুলো বলবেন বুদ্ধি খাটিয়ে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অর্থাৎ তোমরা যারা মানুষকে হকের পথে ডাকো, যখন তোমরা তাদেরকে উপদেশ দেবে তখন তোমরা উত্তমভাবে এবং বুদ্ধি খাটিয়ে উপদেশ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে, যখন তোমরা মানুষকে হকের পথে ডাকবে তখন তোমরা হিকমার সাথে অর্থাৎ ভালোবাসার সাথে মানুষকে ডাকো এবং তাদেরকে উত্তম সুন্দর উপদেশ দাও এবং তাদের সাথে সুন্দর কথা বলো, সুন্দর ও নম্রভাবে কথা বলে তাদেরকে ডাকো। আপনি যদি যান এখান থেকে বাইরে গিয়ে যখন এমন একজন ব্যক্তির কাছে আপনি ইসলামের দাওয়াতকে পৌঁছাতে চাচ্ছেন, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে অবগত নন, যে ব্যক্তি অধঃপতনের অতল তলে ঢুকে আছে, এক কথায় বলতে পারেন সে হয়তো নিরাশী হয়ে গিয়েছে, কিন্তু আপনি তার কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছাতে গিয়েছেন। আপনি যদি গিয়ে তার সাথে তড়িঘড়ি করেন, আপনি যদি সেখানে গিয়ে তার সাথে চিল্লে চিল্লে কথা বলেন, তার উপর জোর জবরদস্তি করেন, তার উপরে ইসলামের দাওয়াতটা ইফেক্ট হবে না। আর এটা ইসলামের রীতিনীতি কালচারও না যে আপনি কাউকে ইসলামের দাওয়াত দেবেন জোর করে, এমন ভাবে সে মানতে রাজি নন আপনি তাকে মানতে যাচ্ছেন। শুনে রাখুন, হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভাগ্যে রেখেছেন তারই হবে। আপনার যেটা করণীয় সেটি হলো সেখানে যাওয়া, মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, হক হিকমতের সাথে এবং নম্র ভদ্রভাবে সুন্দর কথা, উত্তম কথার দ্বারা। মাননীয় শ্রোতা মণ্ডলী, এরপর কথা বলার আদবের মধ্যে আরো একটি আদব হলো আল্লাহ সুবহানাহু, দেখেন আমি এতক্ষণ ধরে একটা কথা বলছি যে চিল্লে কথা বলা যাবে না, উচ্চ স্বরে জোর জবরদস্তি কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন গাধার মতো কর্কশ স্বরে কথা বলা যাবে না। মানুষের কাছে যখন আপনি কথা বলবেন, মানুষের সামনে আপনার মনোভাবনাকে ব্যক্ত করবেন, আপনি নম্র ও ভদ্রভাবে ব্যক্ত করুন। গাধার মতো কর্কশ স্বরে চিল্লে কথা বললে আপনার কথার দাম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া আকসিদু ফি মাশিকা ওয়া আগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। অর্থাৎ তোমরা যখন কথা বলবে তখন নম্র ভদ্র এবং মধ্যম পন্থা অবলম্বন করো কথা বলার ক্ষেত্রে, এবং আওয়াজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। অর্থাৎ যখন আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, হয়তো সে বাচ্চা অথবা আপনার থেকে বয়সে বড় অথবা সমবয়স্ক, হয়তো হতে পারে সে ইসলাম ধর্মে নয়, সে বেধর্মী, সে অন্য কোনো ব্যক্তি হোক, তাই বলে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তার সাথে চিল্লে চিল্লে কথা বলবেন, গাধার মতো তার সাথে কথা বলবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা নম্রতা ভদ্রতা অবলম্বন করো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। নিশ্চয়ই গাধার আওয়াজ হলো সবচাইতে শ্রুতিকটু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কেন বললেন? অর্থাৎ আপনি যখন চিল্লে চিল্লে কথা বলবেন আপনার কথাটাও ঠিক গাধার আওয়াজের মতোই হবে। অতএব মানুষকে যখন হকের কথা বলতে যাবেন, মানুষকে যখন ইসলামের দাওয়াত দিতে যাবেন, মানুষকে ভালো উপদেশ দিতে যাবেন, মানুষকে অন্যায় থেকে বারণ করতে যাবেন, আপনার করণীয়, আপনার সর্বপ্রথম স্টেপ হলো তার সাথে নম্র এবং ভদ্রভাবে কথা বলা। অতএব গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা। আরো একটি বিষয় আমরা যদি দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ও বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহিলারা পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে তাদের সাথে নম্র এবং ভালোভাবে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যু লা তুসআলুনা কাহাদিম মিন নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাহদাগনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবীর স্ত্রীদেরকে সম্বোধন করতে বলছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো, এমনভাবে কথা বলো না যাতে তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে প্রলুব্ধ হয়, তাদের অন্তরের যে রোগ আছে সেটা চাগিয়ে বসে। কেন এই কথা বলছেন? সম্মানীয় উপস্থিত আজ মসজিদের যে সমস্ত মা ও বোনেরা আপনারা পর্দার অন্তরালে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন নবী পত্নীদের দ্বারা। কিভাবে? দেখুন, সব থেকে বড় কষ্ট লাগে আজ এই সমাজের ওই সমস্ত নারীদের কথা চিন্তা করলে। ফেরিওয়ালাদের সাথে যখন গ্রামে ফেরিওয়ালারা আসে, তাদের সাথে কথা বলার ঢং, তাদের সাথে কথা বলার স্টাইল দেখলে আজ সত্যি বড় কষ্ট হয়। আজ বর্তমান সমাজের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে কতটা সম্মান দিয়েছেন, নারীকে কতটা মর্যাদা দিয়েছেন ইসলামে, কিন্তু নারী জাতি আজ অজ্ঞতার কারণে সে সম্মান নিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে নবী পত্নীগণ, তোমরা মানুষদের সাথে এমনভাবে কথা বলো না যেন তাদের অন্তরের মধ্যে তোমাদের জন্য প্রলুব্ধ জমায়। অর্থাৎ আপনি একজন ব্যক্তির সাথে হেসে কথা বলে দিলেন, আর সেই ব্যক্তি হয়তো ভাবছে যে আমার সাথে হেসে কথা বলছে মানে হয়তো আমাকে পছন্দ করে। এটা হতেই পারে। শয়তান সর্বদা বসে আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। অতএব মানুষের সাথে আপনি যখন কথা বলবেন, এমনভাবে ইনিয়ে বিনিয়ে কথা না বলে সাধ্যমতো নম্র ও ভদ্রভাবে কথা বলুন। তাই বলে এমনভাবে কথা বলবেন না যাতে তার অন্তরে কষ্ট হয়। তার সাথে নম্র, ভদ্র ও ভালোবেসে কথা বলুন। সম্মানীয় সুধী, আমরা বুঝতে পারলাম কথা বলার আদবের মধ্যে বিভিন্ন পথ আমাদের সম্মুখে উন্মোচন হয়ে আসছে, কিন্তু বড় কষ্ট লাগে আজ আমরা আমাদের জিহ্বাকে লাগাম ছাড়া করে দিয়েছি, আমাদের জিহ্বাকে তার নিজের রাস্তায় চলতে দিয়েছি। যেমন ভাবে আমরা নাফসের গোড়ামুর মধ্যে ঢুকে গিয়েছি, অনুরূপভাবে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে আমরা অক্ষম। যার জন্য আমাদের কাছে আজ ইসলাম থেকেও, কোরআন এবং হাদিস থেকেও আমরা অন্ধ। কথা বলার আরো একটি আদব হলো মূর্খদের সাধ্যমতো এড়িয়ে চলা। মূর্খদের সাথে যখন আপনি কথা বলবেন, সে আপনার কথা বুঝতে চাইবে না, তাই মূর্খদের সাধ্যমতো এড়িয়ে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হুনান ওয়া ইযা খাতাবুহুম জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে শান্তি। অর্থাৎ তাদের সাথে তর্ক করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আপনি যখন একজন মূর্খ ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত দিতে যাবেন, আপনি তার সাথে হিকমত অবলম্বন করুন। আস্তে আস্তে দেখবেন যখন সে আপনার কথা বুঝতে চাচ্ছে না, সে বিচ্যুত হয়ে যাচ্ছে, সঠিক পথ থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে আস্তে আস্তে সরে আসুন। কেননা হয়তো সে আপনার প্রভুকে গাল দিয়ে বসবে, হয়তো সে আপনার রসুলকে গালি দিয়ে বসবে, সে ইসলামকে গালি দিয়ে বসবে, কারণ তার মধ্যে ইসলামী জ্ঞান নেই, সে মূর্খ। সে আপনার সাথে অযথা কথাবার্তা বলবে, আপনার কথাকে সে বুঝতে চাইবে না। এইটাই হলো মূর্খতার প্রমাণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার যে সমস্ত আদব আছে তার মধ্যে অন্য একটি আদব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূর্খ ও অজ্ঞ লোকদেরকে সাধ্যমতো এড়িয়ে চলো। অর্থাৎ মূর্খরা যখন আপনার সঙ্গে তর্ক করতে আসবে, আপনি তখন এই কথাই বলুন যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, আমি অযথা তর্ক করতে চাই না। কারণ আপনি তার সাথে তর্ক করতে করতে এমন একটা পরিস্থিতি এসে যাবে আপনি সহ্য করতে পারবেন না। আর রাগ এমন একটি বস্তু, বলা হচ্ছে সিংহকে পোষ মানানো থেকেও নিজের নাফসকে পোষ মানানো খুবই কঠিন। আর এই রাগ যখন ঢুকে যাবে নিজের নাফসের মধ্যে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ রাগ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি যান তার সাথে কথা বলুন, কিন্তু শুনে রাখুন, মূর্খ লোকদের সাথে যখনই আপনি তর্ক করতে যাবেন, সে আপনার কথা কোনো দিনই বুঝতে চাইবে না, বরং আপনার সাথে ফালতু কথা বলবে। এবং এই কথা বলার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি এসে যাবে আপনি জানতে পারবেন না, আপনার মুখ দিয়ে হয়তো কোনো একটা বাজে কথা বেরিয়ে গিয়েছে, অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আপনাকে গালিগালাজ করেই যাচ্ছে। অতএব
কথা বলার যে সমস্ত আদব আছে তার মধ্যে আরো একটি আদব হলো মূর্খদেরকে সাধ্যমতো এড়িয়ে চলা। মাননীয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে বলছিলাম কথা বলার যে সমস্ত আদব, তার মধ্যে শেষ আরো একটি আদব যেটা আছে সেটি হলো ভালো কথা বলে শত্রুকে বন্ধু বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন, তোমরা জমিনে ভালোভাবে চলাফেরা করো এবং সুন্দর কথা বলো এবং ওই কথার দ্বারা তোমরা এমন কথা বলো যাতে তোমার শত্রুরা বন্ধুতে পরিণত হয়। আমরা সমাজের বাস্তব কিছু চিত্র যদি লক্ষ্য করে বুঝতে পারবো, মানুষ আজ নিজের জিহ্বাকে এত বাজে কাজে ইউজ করছে, এত বাজে কাজে ইউজ করছে। যদি এই জিহ্বার সামান্য পার্সেন্ট আল্লাহর কাজে ইউজ করত তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। যদি আপনি কেন বলেন, দেখুন জিহ্বা এমন একটি বস্তু, এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ খুব সহজেই জান্নাতে চলে যেতে পারে। কিভাবে? ইমাম আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে সর্বপ্রথম 4টি বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছেন। এক হলো ইল, 2 তার প্রতি আমল করা, 3 তার প্রতি দাওয়াত দেওয়া এবং 4 উত্তম ধৈর্য ধারণ করা। এই 4টির ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা যে পালন করছে সেটা হলো জিহ্বা। যদি বলেন আপনি কিভাবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জেনেও জ্ঞান অর্জন করতে পারেন, পড়েও জ্ঞান অর্জন করতে পারেন, অথবা শুনেও জ্ঞান অর্জন করতে পারেন। অনুরূপভাবে যখন আপনি সেটা আমলে পরিবর্তন করতে যাবেন, নামাজ যখন আপনি পড়বেন আপনার জিহ্বার প্রয়োজন আছে। আপনি জিহ্বা দ্বারা সেই দোয়া দরুদগুলো পাঠ করবেন, জিকির আজকার করবেন। আপনি যদি দেখেন জিহ্বার কতটা পাওয়ার, আপনাকে সামান্য একটি আমলের মাধ্যমে আপনাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে চলে গিয়েছে। এখনো যায়নি কেন? শুধুমাত্র সে মৃত্যুবরণ করেনি। এটা কি? জিহ্বার প্রয়োজন। আরো যদি এক ধাপ এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়ে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ঢেউ পরিমাণ হয় তাহলে সেই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাননীয় শ্রোতা মণ্ডলী, জিহ্বার ভূমিকা জান্নাতে যাওয়ার জন্য যেমন অগ্রণী, জিহ্বা যেমন আপনাকে খুব সহজেই জান্নাতে নিয়ে যেতে পারে, জিহ্বা অনুরূপভাবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। এর কিছু ভাই যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, আমরা মুখ দিয়ে বিভিন্ন পাপাচার করে থাকি। তার মধ্যে অন্যতম একটি, সর্বপ্রথম অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থ মুকুটাল কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অহংকারী কখনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার আপনি কিভাবে করছেন? আপনি এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে গিয়ে নিজের বড়ত্ব প্রকাশ করছেন। আপনার সম্মুখে বসে থাকা ব্যক্তি, সে হয়তো আপনার থেকে জ্ঞানী, আপনি বুঝতে পারছেন, তারপরে আপনি তাকে হেয় জ্ঞান করছেন। আপনি তার মূল্য দিচ্ছেন না। মূল্য না দেওয়ার কারণে আপনি নিজের বড়ত্ব করছেন নিজের জিহ্বা দিয়ে। এই হলো অহংকার। অহংকারের আরো একটি ডেফিনেশন আছে। যদি আপনি এটা ভাবেন যে এই কাজটা আমি করতে পারবো ইনশাআল্লাহ, যদি এটা ভাবেন যে এই কাজটা আমিই করতে পারবো আর কেউ করতে পারবে না, তাহলে আপনার মধ্যে অহংকার এসে যাবে। অতএব অহংকার থেকে বেঁচে থাকা, জিহ্বা দ্বারা অহংকার করা খুবই একটি সহজ বিষয়, কিন্তু এর পাপটা বড় কঠিন। আরো একটি পাপ, গীবত। গীবত খুবই একটি ভয়াবহ জিনিস যা আপনার এই জিহ্বা দ্বারাই বাস্তবায়িত হয়ে থাকে। আপনি আপনার এই জিহ্বা দ্বারা মানুষকে ছোট করছেন। আপনার ভাইকে, আপনার যে মুসলিম ভাই, হয়তো তার মধ্যে এমন একটি খারাপি গুণ আছে, আপনি সেটা মানুষের সামনে গিয়ে নিজের জিহ্বা দ্বারা প্রকাশ করছেন, তাহলে আপনি জিহ্বা দ্বারা গীবত করছেন। আর এই গীবত করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো জাহান্নামে যাওয়া। মাননীয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, এই জিহ্বা দ্বারা আপনি মানুষকে অপমান করছেন। এই জিহ্বা দ্বারা আপনি
গালিগালাজ করছেন, এই জিহবা দ্বারা আপনি কটু কথা বলছেন, যার কারণে আমাদের কথা বলার যে সমস্ত আদব সবকিছুই এর বহির্ভূত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সমস্ত কথাগুলো এর বিরুদ্ধে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলোর বিরুদ্ধে চলে যাচ্ছে। এই জিহবা এমন একটি পদ্ধতি, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া এবং জাহান্নামে নিয়ে যাওয়া দুটোই অগ্রণী ভূমিকা পালন করে। যদি আপনি জিহবাকে সঠিক কাজে লাগান আপনি জান্নাতে যাবেন, এবং যদি আপনি জিহবাকে বেঠিক কাজে লাগান আপনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যার জিহবা ও হাত দ্বারা অন্যরা নিরাপদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিহবার কথা ব্যক্ত করছেন। এই জিহবা এমন একটি পদ্ধতি, আপনি যে প্রকৃত মুসলিম কিনা, আপনি উত্তম মুসলিম হতে পেরেছেন কিনা, তার জন্য এই জিহবাই হলো একটি পথ। আপনার জিহবা দ্বারা যদি আপনার ভাইয়েরা নিরাপদ থাকে, আপনার জিহবা দ্বারা আপনার পাড়া প্রতিবেশী যদি নিরাপদ থাকে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কথা আপনার মধ্যে আছে। আর যদি জিহবা দ্বারা নিরাপদ না থাকে, আপনার জিহবা দ্বারা যদি আপনার পাড়া প্রতিবেশীরা কষ্ট পায়, তাহলে শুনে রাখুন এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ছে। আর এই জিহবা দ্বারা কষ্ট পাওয়া ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করা হবে না। হুকুকুল্লাহ যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত না আপনি যে বান্দাকে কষ্ট দিয়েছেন সেই বান্দার কাছে ক্ষমা চাবেন, এ পাপের ক্ষমা হবে না। আর হুকুকুল ইবাদ এই জিহবা দ্বারা কষ্ট আজ পাড়া প্রতিবেশী অবিরাম লেগেই আছে। সম্মানীয় সুধী, আমরা বুঝতে পারলাম জিহবা দ্বারা আমাদের মাধ্যমে কত পাপ হয়ে যায়, এবং এই জিহবাই এমন একটি পদ্ধতি যা দ্বারা আমরা খুব সহজেই জান্নাতে পৌঁছতে পারি। এমনও অনেক অগণিত আয়াত ও হাদিস আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার বিভিন্ন আদব, কথা বলার বিভিন্ন পদ্ধতি, কথা বলার বিভিন্ন রাস্তা উন্মোচন করেছেন। আজ আমরা সেই সমস্ত বিষয়গুলোকে না জানার কারণে, সেই সমস্ত বিষয়গুলো থেকে না মানার কারণে আমরা আজ কথা বলার মধ্যে এমন কিছু ভুল করে ফেলি, যার জন্য হয়তো আমাদের আমল, বিগত জীবনের যত আমল করেছি সব ধ্বংস হয়ে যায়, আমরা জানতেও পারি না। সম্মানীয় সুধী, এই জন্য একজন কবি বলেছেন, রসনায় রস ঝরা মধু ঝরা স্বাভাবিক, তবু কেন জীব হয় বিষময় শতাধিক। রে মুমিন, ভালো মতো ভেবে দেখো ঠিক ঠিক রসনা হয় কেন মাঝে মাঝে বেগতিক। অর্থাৎ আপনার জিহবা দ্বারা যেমন রস ঝরতে পারে, আপনার জিহবা দ্বারাই ঠিক একজন ব্যক্তি কষ্ট পেতে পারে। এই জন্য মুমিন, তোমরা ভেবে দেখো এই রস, এই জিহবাই কেন মাঝে মাঝে বেগতিক হয়, তার গতি ঠিক থাকে না। অতএব আমাদেরকে বুঝতে হবে, এই সমস্ত কথা বলার আদবগুলো আমাদেরকে জানতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। অতএব পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে নিজের জিহবাকে হেফাজত করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যে সমস্ত কথা বলার আদবগুলো আমরা আজ জানলাম, আল্লাহ এই সমস্ত আদবগুলো বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করো, আমিন। হে আল্লাহ, আমরা আমাদের জিহবা দ্বারা অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সেই সমস্ত পাপগুলোকে ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, এই জিহবা দ্বারা তোমারই রাস্তায় পরিচালিত করতে পারি, এই জিহবা দ্বারাই যেন মানুষকে সঠিক পথে ডাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.